জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পর রাজধানীর পাম্পগুলোতে ভোগান্তি কমতে শুরু করেছে। যেসব পাম্পে জ্বালানি দেওয়া হচ্ছে সেখানে চাহিদা মতো তেল পাচ্ছেন গ্রাহকরা। সকাল থেকে রাজধানীর কিছু কিছু পাম্পে তেল মিলছে, তবে ডিপো থেকে জ্বালানি না আসায় তেল দেয়া বন্ধ রয়েছে অনেক পাম্পে। সেখানেও গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ঢাকার 25টি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হচ্ছে। ঢাকার পাম্প মালিকরা জানিয়েছেন, জ্বালানি সরবরাহ বৃদ্ধির পর কিছুটা কমেছে সংকট। তেল না পাওয়ায় যানবাহনের সংখ্যাও কমেছে অর্ধেকের বেশি। সরবরাহের এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। একটা জিনিস ভালো লাগলো আমার, যে ফুয়েল পাস ছাড়া তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য ফুল দিচ্ছে, এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। একটা হচ্ছে যে সরকারি গাড়ির স্টিকার থাকে, আর 5টা ঢুকাই দেওয়া হচ্ছে সিরিয়ালে। আমরা সারা রাত ধরে ছিলাম সিরিয়ালে, থেকে সিরিয়াল ধরছি, তেল পাইতেছি না। এমনি আউটের থেকে দুনিয়ার গাড়ি ঢুকে তেল মাল নিয়ে যাইতেছে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে জ্বালানি তেলের সরবরাহ কেমন গেল? কয়েকদিনের তুলনায় ভোগান্তি কিছুটা কমেছে বলে আমরা জানাচ্ছিলাম। বর্তমানে সেই চিত্র কতটা সহনীয় হয়েছে একটু জানাবেন আমাদের। ভোগান্তি কিছুটা কমেছে উত্তর এলাকা থেকে। আমি এখন মিরপুর এলাকায় এসেছি। এখানকার যে পাম্পটি, সেই চিত্র আমি সরাসরি দেখাতে চাই। ভোগান্তি যে কিছুটা কমেছে সেই চিত্র আমরা দেখছিলাম। অন্তত এই পাম্পটির সামনে যে দীর্ঘ লাইনটি থাকে অন্যান্য সময়ে, সেই লাইনটি আজ নেই। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে 10 থেকে 20% সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছিল, সেই সত্যতাও আমরা পেয়েছি। এখানকার এই পাম্প মালিক বলছিলেন যে অন্তত হলো 5,000 লিটার তারা বেশি পেয়েছেন। আজ অকটেন ডিজেলও একই সংখ্যক লিটার বেশি পেয়েছেন। অর্থাৎ জ্বালানি সরবরাহ বেড়েছে, একই সঙ্গে যে দীর্ঘ লাইন ছিল সেই লাইনও কিছুটা হলেও কমেছে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম এর আগে যে রেশনিং পদ্ধতিতে 500 টাকা 1000 টাকার বেশি তেল দেওয়া হতো না, সেই রেশনিং পদ্ধতির যে মাত্রা সেটিও বাড়ানো হয়েছে। অন্তত 1400 টাকা তেল দেওয়া হচ্ছে মাইক্রো বাইকগুলোকে, এবং 25 থেকে 30 লিটার তেল দেওয়া হচ্ছে বড় যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে। এবং আমরা এও দেখছিলাম নানান অভিযোগের কথা, বিশেষ করে সিএনজি চালিত যেসব মাইক্রো কিংবা বাস কিংবা অন্যান্য যে যানবাহন ছিল, সেই যানবাহনগুলোও এখানে একেবারে যে কোটা সেটি পূরণ করে 25 থেকে 30 লিটার ভর্তি করে তার তেল নিচ্ছেন। সেই তেলগুলো বা কোথায় যাচ্ছে সেই প্রশ্নও যেমনটি আছে। একই সঙ্গে আমরা কালোবাজারের কথাও শুনছিলাম, এবং আমাদের চোখেও তো পড়ছিল যে 250-300 টাকা কালোবাজারে যে তেল বিক্রি হচ্ছে, সেই তেলটা বা কীভাবে নেওয়া হচ্ছে সেই বিষয়েও সাধারণ মানুষ বারবারে বলছিলেন। এবং একেবারে এই বৈশাখের রোদে দীর্ঘ সময় 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা, সেটাও আসলে কম কিছু নয়। এইসব মানুষ বলছিলেন যে এই দুর্ভোগ কবে কমবে। নিশ্চয়ই সরকারের দিক থেকে যে সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে সেটি নিশ্চয়ই আরও বাড়বে। তাহলে হয়তো যে দীর্ঘ লাইনটি আমরা দেখাচ্ছিলাম সকাল থেকে, সেটি কিছুটা যে কমেছে সেটি হয়তো আরও অনেকটাই কমে আসবে। আর আমরা দেখেছি যে রাজধানীতে বেশ কয়েকটি পাম্পেই ফুয়েল পাস ছাড়া কোনো তেল দেওয়া হচ্ছিল না। সেই যে ব্যবস্থা কার্যকর করা যায় সেই কথাগুলো কিন্তু এইসব বাইক চালকরা বরাবরের মতো কে কতটুকু তেল নিচ্ছে সেটি যেমন জানা যাবে। তাহলে কে কতটুকু তেল নিচ্ছে সেটি যেমন জানা যাবে, একই সঙ্গে কালোবাজারে তেল বিক্রিও বন্ধ হয়ে যাবে। নিশ্চয়ই সরকার সেই ব্যবস্থাপনা সামনের দিনগুলোতে বাড়াবেন, সেই প্রত্যাশার কথাই বলছিলেন এইসব চালকরা। রাব্বি, অহন, আপনাকে ধন্যবাদ।